আমি 1993 সালে 21 দিন ধর্ণা দিয়েছিলাম রাজপথে, ধর্মতলায়, মানবাধিকার ধর্ণা। তারপরে কিন্তু হিউম্যান রাইটস কমিশন বাংলায় তৈরি হয়েছিল। এবং এখন যে লক আপ ডেতে মারা গেলেও পরিবারের কম্পেনসেশন পায় এবং একজন চাকরি পায়, এটা কিন্তু আমার আন্দোলনের জন্য। মনে রাখবেন, আমি সিঙ্গুর আন্দোলনের জন্য, সিঙ্গুর নন্দীগ্রামকে কেন্দ্র করে কৃষকদের আন্দোলনের জন্য আমি 26 দিন হাঙ্গার স্ট্রাইক করেছি, মানে আমরণ অনশন করেছি। আমার বাঁচার কথা ছিল না, তারপরেও আমার 2টো অপারেশন হয়েছে। তার আগেও আপনারা অনেকে জানেন না, হাজরায় শুধু মেরে এরা আমায় ক্ষান্ত হয়নি। 30 বছর তো সিপিএম এর সাথে লড়াই করেছি। মাথায় মেরেছে, মাথায় ব্রেন অপারেশন হয়েছে। গার্ডেন নিচে আমাকে গুলি করে হত্যা করতে গেছিল। একটি ছেলে হাত তুলে দিয়েছিল, আক্তার, গুলিটা তার হাত দিয়ে বেরিয়ে গেছিল। আমার মাথাটা সেফ হয়েছিল, আমার চোখ দুটো পুরো নষ্ট হয়ে গেছিল, প্রায় কাছে, পুরো কাচ ঢুকে। 21শে জুলাই যখন মারলো, তখনও আমার শরীর থেকে 2টো পার্টস বাদ হয়ে গেছিল, আমি কোনোদিন আপনাদের জানতে দিইনি। পরপর পরপর মার খেয়েছি, এমন কোনো জায়গা নেই আমার শরীরের জীবন্ত লাশ বলতে পারেন। পা থেকে, কোমর থেকে, মাথা থেকে, চোখ থেকে, হাত পর্যন্ত, 2টো হাত পর্যন্ত অপারেশন হয়েছে। আর এবারে যখন নির্বাচন করতে গেলাম, যেদিন নমিনেশন ফাইল করলাম, সেদিনই আমার পাটা 12টা বাজিয়ে দেওয়া হলো। পুরো পাটা এমন ভাবে চোট হয়ে গিয়েছিল যে ডাক্তাররা আমায় বলেছিল আপনি বেরোতেই পারবেন না। কিন্তু আমার মনের জেদ, এবং সেদিন আমার সাথে যে পুলিশ কর্মীরা ছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং বিশেষ করে যে হেলিকপ্টারটা আমি চড়তাম, তারা আমাকে রোজ কিভাবে ঠেলে ঠেলে নিয়ে যেত হুইল চেয়ারটাকে, আর ঠেলে ঠেলে নিয়ে আসতো, ঠেলে ঠেলে স্টেজে নিয়ে যেত, ঠেলে ঠেলে নিয়ে আসতো। এবং সেই জন্যেই মনে রাখবেন, ওই হুইল চেয়ার করে করে আমি কিন্তু 1.5 মাস সারা বাংলায় ঘুরে বেরিয়েছি এবং মিটিং করে বেরিয়েছি। এটা আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা, দোয়া ছাড়া হয় না। আমি যদি আসল ছবিটা আপনাদের দেখাই, আপনারা কাতরে উঠবেন। গোড়ালিটা এমন ভাবে চেপটে গিয়েছিল। ভাগ্য ভালো সেদিন আমি মারা যাইনি। পরে আমরা দেখেছিলাম সিসিটিভিতে বা ভিডিওতে বা যেগুলো ক্যামেরাতে, যে দরজাটা যেভাবে চেপে দেওয়া হয়েছিল, তোমার গলাটা কাটা যেতে পারতো। হয়তো মৃত্যু ছিল না ভাগ্যে, তাই সেদিন গলাটা না কেটে পায়ের ওপর দিয়ে গেছে। পাটা আমার এখনো ঠিক হয়নি, কিন্তু আমি জেদে চলি। এবং আমার মানসিক জেদ, যদি আমি মনে করি এটা আমি করব, এটা আমি করে ছাড়বো, এটা হচ্ছে আমার জেদ। জেদি মেয়ে বলতে পারে। 30 বছর লড়াই করেছে সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে। আর যেদিন থেকে নরেন্দ্র মোদী বাবুরা এসছেন, সেদিন থেকে লড়াই চলছে বিজেপির বিরুদ্ধে। দানবিক পার্টি, কল্পনা করতে পারবেন না হাউ ডেঞ্জারাস দে আর। কল্পনা করতে পারবেন না। আমার মতো মেয়ে, আমি আজ পর্যন্ত আমি 1 লক্ষ টাকা করে পেনশন পাই, জানেন তো, পার্লামেন্ট থেকে। 7 বছর এমপি ছিলাম বলে আমি 1 পয়সা 10 বছরে নিইনি। আমি চিফ মিনিস্টার হিসেবে 1 পয়সা মাইনা নিই না, সেখানেও আমি 1.5 লক্ষ 1 লক্ষ পেতে পারতাম। আমি গাড়ি নিই না, যে গাড়িটা আমি চড়ি ওটা দলের গাড়ি। আমি যদি কোনো সার্কিট হাউসে যাই, নিজের পয়সা দিয়ে থাকি, খাবারটাও নিজের পয়সা দিয়ে কিনি। যদি বলেন কোথার থেকে পান, হ্যাঁ, ব্যাংকে আমার সেরকম কিছু নাই, কিন্তু আমি বই লিখি, বইয়ের রয়্যালটি পাই। বইটা আমি যে লিখি, ধরুন একটা বইয়ের যদি 40 টাকা দাম হয়, 4 টাকা আমি পাবো রয়্যালটি হিসেবে। এই হিসেবে আমি বছরে যা টাকাটা পাই, আর গান গেয়ে, গানের সুর দিয়ে, গানে মিউজিক দিয়ে, কথা দিয়ে, সেইটাই যে টাকাটা পাই, তাতে আমার হয়ে যায়। আমি একা মানুষ, আমার আর খাবে কি মা তো নেই। সুতরাং আর আমার প্রয়োজন পড়ে না, আমার এতেই চলে যায়। এখনো যদি আপনারা আমায় জিজ্ঞেস করেন আমি কতদিন, আজকে দিনের পর দিন, বছরের পর বছর ধরে এমপি আছি, এমএলএ আছি, যদি হোয়াইট মানিও জিজ্ঞেস করেন, এই 10 বছরে আমি যা নিইনি, তার সংখ্যা প্রায় 2.5-3 কোটি টাকা হবে অফিসিয়াল। যদি আমি নিতে চাইতাম, আমি পাই, আমি গভর্নমেন্টকে দিয়ে দিচ্ছি, আমি নিইনি। আর এরা আমাদের পেছনে সিবিআই লাগায়, এরা আমাদের পেছনে ইডি লাগায়।
যারা জীবনে জেনে শুনে কোনোদিন কোনো অন্যায় করেনি, কারণ আমাদের পিতা মাতারা কোনোদিন অন্যায় করতে শেখায়নি, আমাদের শিক্ষক শিক্ষিকারা কোনোদিন অন্যায় করতে শেখায়নি। না জেনে একটা ভুল করে গেলে, না জেনে ভুল সবাই করতে পারেন, তার জন্য ক্ষমা করবার জায়গাও আছে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার্স, ভুল করবার অধিকারও একটা অধিকার। না জানতে অজান্তে যদি ভুল করে থাকি, তার জন্য ক্ষমা চেয়ে নিতে আমার কোনো দুঃখ নেই।